এই যে লটারি দোকানটি ভাইটি দোকানটি চালাচ্ছে, ওনাকে একটু জিজ্ঞেস করে নেবো, কারণ এটি একদম কিন্তু প্ল্যাটফর্মের ওপরেই দোকানটি রয়েছে। আচ্ছা ভাই, তোমাদের এই দোকানটা আমি তো এটা আমার দোকান না, মালিক আছে, মালিক আমি আছে? এখানে কাজ করি ওকে, আর কি। এটা দোকানটা হচ্ছে মিনিমাম আছে, আমি তো এসছি এটা 2 বছর হতে যাচ্ছে প্রায়। তার আগে অনেক থেকে আছে, এবারে বড় মালিক জানবে কবে হচ্ছে। নোটিশ অনেকদিন পড়েছে। হ্যাঁ। তোমার মালিক কি ভাবছেন যে এটা এখন কি করা যাবে, এই দোকানটা কি করবেন বা অন্য কোনো রাস্তা কি তারা নিয়েছেন? মালিকের ড্রাইভিং সেন্টার আছে, মালিকের এটা না থাকলেও চলবে, এটা মানে পাশাপাশি ওনার ড্রাইভিং সেন্টারের পাশাপাশি এটা চলে আর কি। আপনি যেটা করছে সরকার ভালোই করছে, কারণ সাধারণ মানুষের দোকানের সামনে দাঁড়ালে দোকানদাররা গালাগালি দিচ্ছে, যার জন্য পাবলিক ক্ষিপ্তই অবজেকশন করছে। আর সরকার যে অবজেকশন পড়া মানে সরকার তুলবেই, ওই জন্য সরকার যেটা করছে হয়তো কোনো ভাবনা চিন্তা করে ভালোর জন্যই করছে, হতে পারে, দেখা যাক কতদূর কি হয়। মালিকের ড্রাইভিং সেন্টার রয়েছে, তারপরেও এই দোকানটা সে চালাচ্ছে। আমি আছি বলে, ওনার ভাই হই আমি, আমার দাদা হয়, তাই হচ্ছে আমি আছি এখানে, আমার এখান থেকে টুকটাক যা ইনকাম হয়, আমি এর পাশাপাশি আরো অন্যান্য কাজ করি আমি, ওই জন্য। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নামখানা। কিরকম কি চলছে? পরে এটা যদি তুলে দেয় আমার কাজের কোনো চাপ নেই, কারণ আমি হচ্ছে একটা ব্রাহ্মণ লোক, আমার একটা পুজো হয়, তার পাশাপাশি এটা একটু করি, মানে দাদা হয় তো, দাদা বলেছিল বলে তোর পড়াশোনার পাশাপাশি এটাও করি, ওই জন্য এর পাশাপাশি করছে। দাদা বলে যা হয় বেকার বসে থেকে কি করবি ঘরে, হাত খরচা মতন হবে, তাই এবার এতে হলে এটা তেমন কোনো চাপ নেই। তোমার নাম কি? আমার নাম জয় চক্রবর্তী।